তো এই ধরনের স্মুথ ট্রানজিশন এফেক্ট ভিডিওগুলো বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো সাধারণত পিসিতে ক্রিয়েট করা হয়েছে, তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে এই এডিটিংটি কীভাবে আপনি ক্যাপকাটের মাধ্যমে খুব সহজে করতে পারবেন। ওকে আগে এত মজা করার দরকার নেই, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, তারপর ভিডিওতে একটি লাইক দিয়ে এবং শেয়ার করে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাঙ্কস, লাভ ইউ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর আপনাদের প্রজেক্টটি অ্যাড করে নেবেন। আমার ডিভাইসটি ভিডিওটি সামনের দিকে গিয়ে একটু ল্যাগ দিতে পারে, এর জন্য আমি দুঃখিত, আপনারা একটু কন্টিনিউ করে যাবেন। সাউন্ড অ্যাড করার জন্য অডিও অপশনে ক্লিক করে দেন এক্সট্রা অপশনে ক্লিক করব, এখান থেকে ভিডিও থেকে অডিও অ্যাড করে নিব। আর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে এই ভিডিওটি পেয়ে যাবেন। দেন এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিও অপশনে ক্লিক করে অডিওটি অ্যাড করে নিব। দেন অডিও টাইমলাইনটি সিলেক্ট করে নিচ থেকে অপশনগুলো সিলেক্ট করে চলে যাব বিট অপশনে। দেন অটো জেনারেটে ক্লিক করে দিব। এর জন্য অবশ্যই আপনাদের নেট কানেকশন অন রাখবেন। এরপর আমাদের মেন বিট পয়েন্টটি পাওয়ার জন্য সেকেন্ড যে লাইনটি আছে এই লাইনটি সিলেক্ট করে দিয়ে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমাদের মিউজিকের টাইম লাইনে হলুদ কিছু ডট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের মেন বিট যে পয়েন্ট আছে সেইটা। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হলো এই হলুদ বিট পয়েন্টের উপরে এই সাদা বারটিকে রেখে আমাদের মেন যে টাইম লাইনটা আছে এটাকে কাট করে নিতে হবে প্রত্যেকটা সেমভাবে হলুদ ডটের উপরে রেখে এভাবে কাট করে নিতে হবে। তো আজকের যে ট্রানজিশন ভিডিও এর মিউজিকের জন্য 3টা কাট করলেই হবে। আপনারা যদি অন্য মিউজিক ব্যবহার করেন তাহলে সেই অনুযায়ী আপনারা কাট করে নেবেন আপনাদের পছন্দ মতো। ক্যাপকাট প্রো ভার্সনটি পেতে চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, সেখানে সবকিছু দেওয়া থাকবে এবং সকল ধরনের ইকুইপমেন্ট দেওয়া থাকবে। এখন আমাদের আসল কাজটি করতে হবে, মনোযোগ সহকারে দেখবেন। প্রত্যেকটা মেইন বিট পয়েন্টের আগে আমাদের আরো 3টি বিট অ্যাড করতে হবে ট্রানজিশনের জন্য। এর জন্য মিউজিকটি আপনারা একটু প্লে করে শুনে নেবেন, তারপর যেখানে বিট দরকার সেখানে একটা করে বিট অ্যাড করে দিবেন। এর জন্য বিট অপশনে ক্লিক করে এখান থেকে যেখানে বিট দিবেন সেখানে অ্যাড বিট অপশনে ক্লিক করে অ্যাড করে দিবেন। তো এইভাবে আমি 3টা বিট অ্যাড করে দিলাম, ঠিক সেম ভাবে আপনারাও 3টা বিট এখানে অ্যাড করে নেবেন। তো পরবর্তী মেন বিটের আগে এভাবে 3টি বিট অ্যাড করার আগে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো যে 3টি বিট আমরা অ্যাড করেছি সেখানের যে মাঝের যে স্পেসটুকু এটা যেন সবসময় সমান থাকে। ভিডিওটি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আমি যেভাবে বললাম ঠিক সেভাবে পরবর্তী বিটগুলো অ্যাড করে নেবেন। এতটুকু হয়ে গেলে রাইট করে দিবেন। তো এরপর আমাদের ট্রানজিশনের জন্য মেন কাজগুলো করতে হবে। এর জন্য আমরা মেন টাইমলাইনটিকে যে 3টি অংশে কাট করেছি এর মধ্যে সেকেন্ড যে কাটটুকু আছে এটাকে সিলেক্ট করে নিব। এবার আমাদের এই সাদা বারটিকে সিলেক্ট করা টাইমলাইনের শেষের দিকে রাখতে হবে আমি যেভাবে দেখাচ্ছি, কারণ সিলেক্ট করা অংশটুকুকে ফ্রিজ করতে হবে এর জন্য। এরপর নিচের অপশনগুলো সিলেক্ট করে চলে যাবো ফ্রিজ অপশনে, দেন ফ্রিজে ক্লিক করে দিতে হবে, তাহলে এই লেয়ারটি ফ্রিজ হয়ে যাবে। দেন এই ফ্রিজ হওয়া লেয়ারটিকে সিলেক্ট করে নিচের অপশনগুলো সিলেক্ট করে চলে যাবেন ওভারলে অপশনে, তাহলে আপনাদের এই লেয়ারটি ওভারলেতে চলে আসবে। দেন এই লেয়ারটিকে ড্র্যাগ করে নিয়ে চলে আসতে হবে আমরা যে 3টি বিট অ্যাড করেছিলাম তার প্রথমের বিটে। তারপরে এই লেয়ারটিকে সিলেক্ট করে চলে যেতে হবে রিমুভ বিজি অপশনে, দেন অটো রিমুভালে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের ভিডিওটির ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে যাবে। দেন রাইট করে দিবেন। তারপর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ফটোটিকে কিছুটা ছোট করে নিয়ে মাঝ বরাবর অ্যালাইন করে দিবেন। তারপর আমাদের এই লেয়ারটিকে 2বার ডুপ্লিকেট করে নিতে হবে, এর জন্য ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। তারপর এই ডুপ্লিকেট করা লেয়ারগুলোকে নিয়ে চলে আসতে হবে আমাদের ম্যানুয়ালি অ্যাড করা সেকেন্ড বিটে এবং পরেরটাকে থার্ড বিট অ্যাড করে দিতে হবে। আপনারা অ্যাড করার সময় ভাইব্রেশন পাবেন, সেই অনুযায়ী অ্যাড করে দিবেন। এরপর আমি টাইমলাইনটাকে একটু জুম করে নিব, দেন এই লেয়ারগুলোকে আমাদের মেন বিট পয়েন্ট পর্যন্ত কাট করে দিব। এভাবে সেম 3টি লেয়ারটিকে কাট করে নিতে হবে। এবার আমাদের ট্রানজিশনের মেন কাজগুলো করতে হবে, এর জন্য উপরের ওভারলেটিকে সিলেক্ট করে চলে যেতে হবে মাস্ক অপশনে। দেন মাস্ক অপশনে আসার পর আমাদের এই মিরর যে মাস্কটি আছে এটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আমাদের মেন যে অবজেক্টটা আছে সেইটার উপরের কর্নার ধরে এভাবে রেখে দিবেন। দেন সেকেন্ড লেয়ারটিকে সিলেক্ট করে আবার মাস্ক অপশনে ক্লিক করবেন। দেন আবার মিরর অপশনটি সিলেক্ট করে নিয়ে আমাদের প্রথম যে মাস্কটি ছিল যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকে শুরু করে আবার নিচের দিকে সেকেন্ড এই মাস্কটিকে রাখতে হবে। দেন তৃতীয় লেয়ারটিকে সিলেক্ট করে নিয়ে মিরর মাস্কটিকে সিলেক্ট করে সেকেন্ড মিরর মাস্কটি যেখানে শেষ হয়েছে তার নিচ থেকে নিচের সবটুকু অংশ এবার সিলেক্ট করে নিতে হবে জুম করে এইভাবে। দেন টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এবার উপরের প্রথম ওভারলেটিকে সিলেক্ট করে চলে যেতে হবে অ্যানিমেশন অপশনে। তারপর এখান থেকে ফ্ল্যাশ ইন অ্যানিমেশনটা সিলেক্ট করে এর ডিউরেশন 0.1 সেকেন্ড করে দিতে হবে। ঠিক সেম ভাবে নিচের 2টা লেয়ারেও ফ্ল্যাশ ইন অ্যানিমেশনটা সিলেক্ট করে 0.1 সেকেন্ড ডিউরেশন করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন। যারা নতুন তাদের কাছে বিষয়টা একটু জটিল মনে হতে পারে, একদম জটিল নয়, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এবার আমাদের মেন টাইমলাইনে এফেক্ট এবং অ্যানিমেশন দিতে হবে। এবার অ্যানিমেশনে ক্লিক করে ফ্ল্যাশ ইন অ্যানিমেশনটা সিলেক্ট করে এর ডিউরেশন 0.5 সেকেন্ড করে দিতে হবে। সেম লেয়ারটিকে সিলেক্ট করে চলে যেতে হবে এফেক্ট অপশনে, তারপর ভিডিও এফেক্ট। দেন এখানে সার্চ করবেন রিপল RIPPL রিপল লিখে, দেন এই সেকেন্ড এফেক্টটা সিলেক্ট করে নিতে হবে। দেন অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে এর টুইস্ট যে ভ্যালুটা আছে এটাকে 50 করে দিতে হবে। এরপর ব্যাক বাটনে ক্লিক করবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। একবার প্লে করে দেখাই কেমন হয়েছে। তো এবার আমাদের মূল ভিডিওতে কিছু এফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য ব্যাক চলে আসবেন। এখন এফেক্ট অপশনে ক্লিক করে দেন ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। তারপর এখানে সার্চ করতে হবে বাটারফ্লাই এফেক্ট লিখে। তো এখানে অনেক ধরনের বাটারফ্লাই এফেক্টগুলো পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর ব্যাক বাটনে ক্লিক করে টিক মার্কে
ক্লিক করে দিবেন। তারপরে ইফেক্টকে সিলেক্ট করে কিছুটা ছোট করে নিতে হবে। ম্যানুয়ালি অ্যাড করা বিটের প্রথম বিট পর্যন্ত এটাকে রেখে দিবেন, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে। আবার ভিডিও এফেক্টে ক্লিক করে এখানে সার্চ করবেন রিবাউন্ড সুইং লিখে, দেন প্রথমের এই এফেক্টটিকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এই এফেক্টটি সিলেক্ট করে অবজেক্ট অপশনে ক্লিক করে অল ভিডিও করে দিতে হবে। তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন এবং এই এফেক্টটি সম্পূর্ণ স্ট্রেচ করে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। তো আমাদের মেন ভিডিওতে এফেক্টের কাজ সম্পূর্ণ শেষ, আর বাকি রইল দুইটি মেন বিট। ওভারলেতে ক্লিক করবেন, তারপর প্রথমে দেখানো স্টেপটি ফলো করে বাকি দুইটা মেন বিটেও কাজটি সেম ভাবে করে নেবেন। তো বিষয়টা আরেকবার আপনাদের বুঝিয়ে দিই। তো যে মেন বিটের কাজ করবেন তার পরের বিটের অংশটুকুকে ফ্রিজ করবেন, তারপর সেই ফ্রিজ করা অংশটুকুকে প্রথমে যে তিনটা ম্যানুয়ালি বিট অ্যাড করা হয়েছিল সেখানে পরপর তিনটা লেয়ার করে নেবেন। তাই এইগুলোকে আবার রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নেবেন, রিমুভ করে নেবেন। তারপর প্রত্যেকটা মেইন এই যে ওভারলেগুলো আছে এইগুলোকে মিরর মাস্ক অ্যাপ্লাই করে নেবেন। তারপর অ্যানিমেশন দিবেন 0.1 সেকেন্ড করে ফ্ল্যাশ ইন অ্যানিমেশনটি। আর পরের মেইন ভিডিওর অংশটুকুর জন্য অ্যানিমেশন দিবেন ফ্ল্যাশ ইন, ওটাকে করবেন 0.5 সেকেন্ড। তারপর এফেক্ট অপশনে গিয়ে রিপল এফেক্টটি সিলেক্ট করে নেবেন, যার টুইস্ট ভ্যালু রাখবেন 50। এতটুকু করলেই হবে। যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। 2025 সালে ইউটিউবের পলিসিগুলো একটু স্ট্রিক্ট হয়ে গেছে, এর জন্য আপনাদের আমাকে একটু সাহায্য করতে হবে। তা হলো ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যেন আমার ভিডিওটা একটু রিচ বাড়ে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আপনাদের কাছে আমার এতটুকুই রিকোয়েস্ট থাকবে, আপনাদের প্রত্যেকটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। তো যেখানে ছিলাম আপনারা এই স্টেপগুলো ফলো করে সহজে এই ধরনের ট্রানজিশন এফেক্ট ভিডিওগুলো বানাতে পারবেন। আর আমি এখানে স্কিপ করতেছি, আপনাদের এতটুকু দেখিয়ে দিলাম, ঠিক সেমভাবে করে নেবেন। তো আমাদের সম্পূর্ণ ভিডিও এডিটিং শেষ। এরপর জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তারপর হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করে নেবেন। এমনই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।